ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আগে সিনেমা হতো বগুড়া শহরে বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল, এখন হলগুলি আছে? হল নাই। সিনেমা হলে ব্যবসায়ীরা ডিম বিক্রি করে খাচ্ছে, আর সব সিনেমা হল প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে ঢুকছে। কথা ঠিক না বেটি? ছবি তোলা একবারে আল্লাহ বলছে হারাম। সে ছবির বাক্সর কি আলেম ওলামা, কি পীর বুজুর্গ, কি যুবক, কি বৃদ্ধ, সবার পকেটে আজকে ছবির বাক্সর। কথা ঠিক না বেটি? ক্যামেরাযুক্ত মোবাইল, আন্তর্জাতিক ষড়যন্ত্র, পাশ্চাত্যের বিজ্ঞানীরা কৌশলে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমলকে নষ্ট করার জন্য এই মোবাইল, ক্যামেরাযুক্ত মোবাইল পাঠিয়ে দিয়েছে। এটার সঠিক ব্যবহার ঠিক আছে, যখনই অপব্যবহার করবেন তখন আপনার জীবন শেষ। এটা অত্যন্ত সাবধানের সাথে ব্যবহার করতে হবে। ক্যামেরা ছাড়া মোবাইল আপনি ব্যবহার করেন, সে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আজকে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলে, মেয়ে, স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই এই একই অপরাধী। কথা ঠিক না ঠিক? আজকে আমাদেরকে ধ্বংস করে দিতেছে। ভাইরা আমার, তাই বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত আছে শিয়ালের মতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাফসীর করেছেন, তাফসীরে বলেছেন যে তারা শিয়ালের মতো এদিক সেদিক যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে বলেছেন, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তারা শিরক করে না। যা প্রয়োজন সব আল্লাহর কাছে বলে, মাজারে গিয়ে বলে না ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। হে খাজা ব্যবসায় বরকত হয় না, ব্যবসা বরকত দাও। হে খাজা চাকরিতে প্রমোশন হয় না, চাইতে প্রমোশন দিয়ে দাও। হে খাজা জমিতে ধান উৎপন্ন বেশি হয় না, ফসল উৎপন্ন বেশি হয় না, ফসলের জমির ফসল উৎপন্ন বেশি করে দাও। এইগুলি বলবে কেউ? এইগুলি বলা যাবে না। যিনি কবরে শুয়ে আছেন তার তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ভারতের পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ ছিল নাপিত, মুসলমান নাপিত। কি নাপিত? মুসলমান নাপিত। উনি বলতে, হুজুর আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে চাই, আমার সাথে চলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মুরিদ। উনি বলতেছেন, না আমার একটু সমস্যা আছে, আমি যাব না, তুমি চলে যাও অমুক অমুকের সাথে। যাওয়ার আগে তোমাকে চিঠি লিখে দিতেছি, ওখানে যা দেখবে একটা ভদ্রলোক, একজন মাথায় টুপি এবং পাগড়ি পরা, বড় দাড়ি এবং সাদা জুব্বা পরিধান অবস্থায় নামাজ পড়ার মতো অবস্থায় বসে থাকবে। এই লোকটার হাতে আমার এই চিঠি দিয়ে দিবে। কে বলতেছেন? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। নাপিত চলে গেছে দিল্লি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। মাজার জিয়ারত করে অনেক ঘোরাফেরা করে দেখে শুনে এক পর্যায়ে এক পাশে কোনায় দেখতে পেলেন একটা বুজুর্গ ব্যক্তি বসে আছে নামাজের শুরুতে। উনি বলেন, এই লোকটাই হবে, এনাকে চিঠি দিতে বলছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। চিঠি দিয়েছে লোকটির হাতে। চিঠিতে লেখা আছে, হে দিল্লির আজমিরের পীর সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তোমার মাজারের আশেপাশে বেদাত অনুষ্ঠিত হচ্ছে, এইগুলি তুমি ঠেকাও। চিঠির মধ্যে কি লেখা আছে? হে মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আপনার মাজারের আশেপাশে বেদাত অনুষ্ঠিত হচ্ছে, এই শিরক অনুষ্ঠিত হচ্ছে, এইগুলি তুমি ঠেকাও, বন্ধ করে দাও। উনি চিঠি পড়ে বলতেছে, হে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তুমি কি জানো না তুমি তো জীবিত আছো ভারতের বুকে? এই বেদাত ঠেকানোর জন্য, শিরক বন্ধ করার জন্য জীবিত মানুষের দরকার। কোন মানুষের? জীবিত মানুষের দরকার। আমি তো খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেছি, আমি কিভাবে এগুলো ঠেকাবো? কথা ঠিক না ঠিক? তারা বোঝে মৃত মানুষের ক্ষমতা আছে, ক্ষমতা নাই। যা কিছু প্রয়োজন, বিপদ দূরকারী, প্রয়োজন পূরণকারী, সাহায্যকারী, সব কিছুর কথা আল্লাহর কাছে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। তানি বল একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা মহিলা দুইটা সন্তান, একটা হচ্ছে সতীনের ছেলে আর একটা হচ্ছে নিজের ছেলে। কথা বুঝতেছেন?
সতীনের ছেলে একটা আর নিজের সন্তান একটা। সতীনের ছেলেকে কোলে নিয়েছে আর নিজের ছেলেকে হাত ধরে হাঁটাচ্ছে। কয়েকদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস এরকম করার পর আশেপাশের মেয়েরা, ছেলেরা, যুবকেরা সবাই বাহাবা দিচ্ছে, এত সুন্দর। নিজের ছেলেকে কোলে না নিয়ে সতীনের ছেলেকে কোলে নিয়েছে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। একদিন পার্শ্ববর্তী এলাকার মহিলা দেখি, আমি জিজ্ঞাসা করব ব্যাপার কি, রহস্য কি? এরকম তো সহজে দেখা যায় না। দেখা যায় সৎ মায়েরা সৎ সন্তানকে বাম চোখে দেখে। জিজ্ঞাসা করছে, আপনি বলেন তো কি ব্যাপার, আপনার ছেলেকে কোলে নেন না, সতীনের ছেলেকে কোলে নিয়ে আসে? বলতে, দেখো আমি কিন্তু সতীনের ছেলেকে কোলে নিয়ে আসি, এটা আমার লক্ষণ ভালো নয়, বরং আমি চাই যে আমার ছেলে তাকে হাত ধরে হাঁটাহাঁটি করায়া তার পাকে শক্ত করতে চাই, যাতে সে সমাজে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে উঠতে পারে। আর সতীনের ছেলেকে কোলে নিয়ে আসি, এ যাতে হাঁটতে না পারে, লুলা হয়ে যায়। দেখছেন উদ্দেশ্য? এই জন্য তাকে সবসময় কোলে নিয়ে থাকে। ভাইরা আমার, আজকে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে, আল্লাহর কাছে আমরা সেজদা না দিয়ে, আল্লাহকে মজবুত ভাবে না ধরে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য জগতে আমরা হাত পাঠাচ্ছি। বাংলাদেশ থেকে, কোথা থেকে? বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের অবকাঠামো সঠিক করার জন্য আল্লাহকে বাদ দিয়ে পাশ্চাত্য জগতে যখন হাত পাঠাইছি, তখন ওই সৎ মা যেমন সতীনের ছেলেকে কোলে নিয়ে আসে, ওই যত বিদেশ থেকে বাংলাদেশে সাহায্য করুক না কেন, তাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু ওই সতীনের মায়ের মতো, সতীনের মতো। আমাদেরকে ভেঙে দিতে চায়, আমাদেরকে লুলা করতে চায়, যাতে বাংলাদেশের কোনো সম্পদ আমরা যেন অর্জন করতে না পারি, বাংলাদেশের জন্য উন্নতি আমরা নিজেরা যেন করতে না পারি, সব যেন পর নির্ভরশীল হয়ে থাকি। কথা ঠিক না ঠিক?